হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন দিনের শুরুতে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজকে আমার পাকের ঘরের মধ্যে এই লোকটি কে। দেখি পাকঘরের মধ্যে ঠুসঠাস আওয়াজ হইতেছে। আসলাম, আইসা দেখি আমার ঘরের মধ্যে রান্না বান্না শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে থেকে আমার বাবা রান্না করা শুরু করছে। সকালবেলা নাস্তার জন্য আমার আর টেনশন করতে হবে না। আমার ছেলে, আমি এখন এদিকে রুটিগুলারে বেলছি, বেলে আমি একটু ঘরের কাজ করতেছিলাম। তখন দেখি আইসা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে এসে রুটিগুলো সব খোলা দিতেছে, ডিমগুলো ভাজি করতেছে। মাশাআল্লাহ, যাক বড় হয়ে গেছে আমার ছেলে। তারপরে আমি যা কয় যাতে রুটিগুলো খোলা দিতেছে, তাই আমি এদিকে তরকারিগুলো কেটে কুটে পরিষ্কার করে নিই, তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। সকাল সকাল রান্না হয়ে যাবে। আজকে তো শুক্রবার, আমার ছেলে আবার জুম্মার নামাজে যাবে। আমি রুটিগুলো বানানো শেষ, ওদেরকে খেতে দিয়ে আমি এখন ভাত বসিয়ে দিলাম। আর এদিকে তরকারিগুলো কেটে কুটে নিয়েছি, আর মাছটারে লবণ মরিচ মেখে এবার আমি রান্না করে ফেলবো। এদিক দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপরে তেল গরম হয়েছে, আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা না আটকে, এজন্য দিয়ে দিলাম লবণ। আর তারপরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে বেজে নিয়েছি। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তরকারির জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে নিলাম। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে আবার মিক্স করব। দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। সবগুলো এবার দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। এখন আমি এগুলো নেড়েচেড়ে মিক্স করে নেব। মিক্স করা শেষ। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক পিস করে। মাছটারে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি এই মাছটাকে উঠিয়ে আবার তরকারিতে দেব। এদিকে আমি টমেটোগুলোকে যে সস বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, বরফ হয়ে গেছে অনেক, তাই ভাঙতে পারতেছি না। একটা পুঁতা দিয়ে সেচে ভেঙে দিয়ে দিলাম। আর বাকিগুলো যতটুকু রয়েছে ততটুকু রেখে দিলাম ফ্রিজে, অন্য সময় আবার ব্যবহার করবে জন্য। এভাবে টমেটো ফ্রিজে রেখে আমরা 1 বছরের আরেক বছর ব্যবহার করতে পারি। মাছগুলো উঠিয়ে ফেলবো। মাছগুলো কষানো হয়ে গেছে, উঠে নিলাম। এখন আমি এই ঝোলের মধ্যে তরকারিটা ঢেলে দেবো। ভেন্ডি আলু যে কেটে রাখছি ওগুলো ঢেলে দেব। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো কষানোর জন্য। তরকারিগুলো কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যতটুকু প্রয়োজন ততটুকু। আমি মাখা মাখা রাখবো, এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে কষিয়ে রাখা মাছগুলোও দিয়ে দেব উপরে। মাছগুলো দেওয়া হয়েছে, আমার ঝোলগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পর চলে আসলাম, আমার তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। মাছটাও ভাজি করে দিছি, আবার কষাইছি, অনেক সুন্দর হয়েছে। রান্নাটা হয়ে গেছে, ব্যাস আবার নামিয়ে ফেলবো। এখন আমি ভাজি করব করলা। করলা ভাজির জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি করলাগুলো দিয়ে দেব। করলাগুলো আমি ঢেলে দিয়ে নেড়েচেড়ে মিক্স করব। তারপরে বাকি মশলাগুলো একটা প্লেটে নিয়ে রাখছি, সবগুলো দিয়ে দিলাম। এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।